আজকে এইটা রিপেয়ার করব। আর সবথেকে যেটা সমস্যা বিষয় সেটা হচ্ছে কিভাবে খুলতে হয় সেটা কিন্তু জানার বিষয়। খোলাটা কিন্তু যদি জানেন তাহলে আপনারা রিপেয়ার করতে পারবেন। এখানে কিছুই নেই, চার্জ দেবেন, চার্জ দিলে যেন চার্জিংয়ের একটা পোর্শন দেওয়া আছে আর একটা মোটর কন্ট্রোলার, স্পিড কন্ট্রোলার করা আছে, এই হচ্ছে ব্যাপার। সাধারণত এর যে ব্যাটারি থাকে এই ব্যাটারিটাই সমস্যা হয়। এখানে চার্জ দিলে চার্জিং লাইট, হ্যাঁ চার্জিং লাইট তো জ্বলছে কিন্তু এখানে কোনো রেসপন্স নেই। এর যে অ্যাডাপ্টারটা এটা হচ্ছে এরকম 5 ভোল্টের ইউএসবি অ্যাডাপ্টার আছে। তো ফার্স্টে আমরা এর চার্জিং যে কেবিলটা আর পোর্টটা সেটা দেখে নেব যে 5 ভোল্ট আউটপুট দিচ্ছে কিনা। হ্যাঁ ঠিকঠাক ভোল্টেজ আউটপুট দিচ্ছে, মানে এটা ঠিক আছে। ফার্স্টে আমরা এটা খুলবো। এটা খুলতে গেলে এই দুটো লক দিলে, এই লক দিয়ে এই ওপরে মাথাটা খোলা যায়। এইখানে দুটো স্ক্রু আছে, সেই দুটো স্ক্রু আমরা আগে খুলবো। এটা কিন্তু গিয়ার সিস্টেমে করা আছে। এই যে এটা মোটরের সাথে কানেক্ট আছে। আর এর যে এর দেখুন এখানে যে হুইল আছে সেই হুইলের সাথে এই সাইডে যে পেনিয়াম আছে, পেনিয়ামের সাথে এই পেনিয়ামটা কানেক্ট হয়। এটা খুললে এই ওপরের পার্টটা আলাদা হয়ে যাবে। এখানে মোটরের সাথে সব কানেক্ট করা আছে। তো এরপরে এখানে কিন্তু আর কোথাও স্ক্রু নেই, সাইড দিক দিয়ে খুলতে হবে। এটা সাইড দিক দিয়ে আপনারা এরকম ছুরি নিয়ে এই লকগুলো খুলতে হবে। এখানে লক আছে, লকটা ঠিক করে না খুললে খুলবে না কিছুতে। তো এগুলো আমরা একটু ক্লিন করে নেব। তো এখানে দেখুন এইটা হচ্ছে সুইচ, এটার মোটরটা খারাপ হয় অথবা ব্যাটারি খারাপ হয়, তো জানি না, এখন না খুললে বোঝা যাবে না। এইটা খুললে টোটালটা আমার বেরিয়ে আসবে। এবার এই স্ক্রুগুলো খুলতে হবে। টোটাল 5টা স্ক্রু আছে। ব্যাটারির যদি সমস্যা হয়ে থাকে আমার কাছে দেখবো, ব্যাটারি যদি পাওয়া যায়। আর মোটর যদি পাওয়া যায়, এখন কিন্তু আর রিপেয়ার করা যাবে না, মোটরটা নিয়ে এসে রিপেয়ার করতে হবে। ওয়াটারপ্রুফ সিল করা থাকে। দেখতেই পাচ্ছেন এখানে একটা বোর্ড আছে শুধু মোটরটাকে অন অফ করা আর চার্জিংয়ের জন্য। আর এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারির নাম্বারটা আপনারা দেখে রাখুন, এই নাম্বারেই আপনার ব্যাটারি ইউজ করতে হবে। এই যে 14-4-30 600 অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, 3.7 ভোল্টের। হ্যাঁ, তো আমার কাছে একটা ব্যাটারি আছে, এটা হবে কি না জানি না, দেখি। এই ব্যাটারিটা অনেকটা বড়, দেখুন এই ব্যাটারিটা অনেকটা বড় আছে, এটা তো হবে না। এই সাইজেরই ব্যাটারি আপনার ইউজ করতে হবে। তো এখানে মোটরটা সমস্যা হচ্ছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। মোটরের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের মোটরও চেঞ্জ করতে হবে। এই মোটরটা বার করার জন্য এই সাইডে একটা ক্লিপ মতন দেখছি, দেখি এটাকে তোলা যায় নাকি। এটা যদি তোলা যায় তাহলে মোটরটা বেরিয়ে আসবে। এই যে এই ক্লিপটা এটাকে এরকম বসানো থাকে যাতে মোটরটা ওখানে টাইট হয়ে থাকতে পারে। আর এটা এখন মোটরটাকে এখন আমরা বার করে নিতে পারবো। ব্যাটারিটা তো আমি ভোল্টেজ চেক করলাম, ব্যাটারিটার ভোল্টেজ তো ঠিকই আছে। আমার মনে হচ্ছে এটা মোটরের সমস্যা, বুঝেছেন। তো মোটরের সমস্যার জন্য মোটরটাকে বার করে আলাদা আমি ভোল্টেজ দিয়ে দেখব যে ঠিকঠাক এটা রান করছে কিনা।
এই দেখুন 3.7 ভোল্ট দিয়েছি, এখানে কিন্তু মোটর ঘুরছে না সেরকম, তার মানে এই মোটরের আর্মেচারও নষ্ট হয়ে গেছে। এই দেখুন খুব আস্তে আস্তে ঘুরছে। পেছনে ঢাকনাটা যে করে হোক আপনাকে খুলতে হবে, লকগুলো তুলে। এই দেখুন পুরো নষ্ট হয়ে গেছে, তো এটার জন্য এটা রান করছে না। তো এটা নিয়েছে আমি কোনো একদিন ফিটিংস করে নেব, আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা খুলবেন এবং এটাকে কিভাবে ব্যাটারি বা কিছু চেঞ্জ করবেন। আমার কাছে যদি থাকতো যদি স্যাম্পেল বা কিছু, তাহলে হয়তো আমরা এটা চেঞ্জ করে পুরো আপনাদের কমপ্লিট ভিডিওটা বানিয়ে দিতে পারতাম। তো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।